আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরেকটা বইয়ের রিভিউ করব, সেটা হলো অ্যাকচুয়ালি ডোপামিন ডিটক্স, থিবো মরাসিসের ওই বইটা। খুবই গুরুত্বপূর্ণ বইটা। এই বইটার রিভিউ করব খুব শর্টকাটে, বেশি সময় নেব না। আর আপনারা যদি আরও ডিটেলস জানতে চান, আমি এটা আরও ডিটেলস সেটা আমি বলবো আপনাদেরকে, সেটা কমেন্ট বক্সে কাইন্ডলি আমাকে জানাবেন। সেটা হলো এই ডোপামিন ডিটক্স। এটা বর্তমান এমন এক যুগে আমরা বসবাস করছি, এই বিষয়টা নিয়েই এটা মূল থিম। মানে যে আমরা লাইকলি এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, শর্ট ভিডিও, তারপর ধরেন গেমিং, আমরা স্ক্রল করি ইউটিউবের ভিডিও, সব কিছু আমাদের মস্তিষ্ক মানে সাময়িক আনন্দ দেয় বা ইনস্ট্যান্ট প্লেজার দিচ্ছে। জাস্ট ফিল করেন, ঠিক তাই না? এই ক্ষণিকের আনন্দর পিছনে রাসায়নিক একটা নামই হলো ডোপামিন। বইয়ের মূল ধারণাটা হলো, এই বইয়ের আমাদের মূল যে জিনিসটা শেখায় সেটা হলো কেন আমরা সহজ মনোযোগ হারাই, কেন পড়াশোনা, কাজ বা জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ফোকাস করতে পারছি না, এবং কিভাবে অতিরিক্ত ডোপামিন অলস, অস্থির, আনপ্রোডাক্টিভ করে তুলছে আমাদের সবাইকে। এইটাই হলো বইয়ের মূল থিম। এই থিমটা নিয়েই আসলে এই বইটা মানে লেখা হয়েছে। লেখক এখানে আরও বলেছেন, সমস্যা ডোপামিনের নয়, সমস্যা হলো অতিরিক্ত অনিয়ন্ত্রিত ডোপামিন। ডোপামিন ডিটক্স মানে হলো, অনেকে মনে করি ডোপামিন ডিটক্স মানে হলো আনন্দ ছেড়ে দেওয়া। এটা কিন্তু আসলে না, আনন্দ ছেড়ে দেওয়াটা না, মানে বরঞ্চ মানে কোনো কিছু থেকে বিরত থাকা। ধরেন আমার এখন পানি খেতে ইচ্ছা করছে, খুবই পানি খেতে ইচ্ছা করছে, একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে যদি পানিটা খাই, মানে এটা একটা নিয়ন্ত্রণ। মানে আমি যখন যা চাচ্ছি এক্স্যাক্টলি তখন না করে একটু টাইম দিয়ে এইটা করা আর কি। লাইকলি ধরেন আমার ফেসবুকে স্ক্রল করতে মন চাচ্ছে, ইউটিউবের ভিডিও দেখতে ইচ্ছা করছে, এখন না করে একটু সময় দিয়ে কাজটা করা। ডোপামিন ডিটক্স মানে ডোপামিনের নিয়ন্ত্রণ করা বা ধ্বংস করা নয়। এটি হলো একটি সচেতন বিরতি সোশ্যাল মিডিয়ার থেকে, অপ্রয়োজনীয় স্ক্রলিং থেকে, অতিরিক্ত বিনোদন থেকে, যেটা বললাম আর কি এর আগে, যাতে মস্তিষ্ক আবার গভীর কাজ, ধৈর্য, ফোকাস শিখতে পারে। এই বইয়ের আমরা তিনটি বড় শিক্ষা পাই। সেটা হলো ডিসকমফোর্ট, গ্রহণ করতে শেখা, যেটা আমি আগেও বলেছি। মানে পানি খেতে ইচ্ছা করছে, একটু সময় নিয়ে খাবো, আমি একটু সময় নিয়ে খাবো। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য হলো, সফল মানুষ অস্থিতিতে এড়ায় না, বরং গ্রহণ করে। লো ডোপামিন অ্যাক্টিভিটিস এর গুরুত্ব, এটা আর একটা বুলেট পয়েন্ট বলা যেতে পারে। বই পড়া, ধ্যান, ব্যায়াম, গভীর চিন্তা, এগুলো ধীরে আনন্দ দেয় কিন্তু দীর্ঘস্থায়ী ফল আনে। মানে ধীরে আনন্দ দিবে, ধীরে ধীরে, মানে ইনস্ট্যান্ট আনন্দ দিবে না, কিন্তু এর কনসিকুয়েন্স লং টার্ম একটা ভালো ফল দিবে। সেলফ ডিসিপ্লিন গড়ে তোলে, মোটিভেশন আনে, কিন্তু ডোপামিন নিয়ন্ত্রণ করতে পারলে তৈরি হয় আত্মনিয়ন্ত্রণ। কেন এই বইটির গুরুত্ব আমরা বলতে পারি যে, মানে কাদের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ হতে পারে? যে কোনো শিক্ষার্থীদের জন্য হতে পারে, যে কোনো প্রফেশনাল পার্সনের জন্য হতে পারে, যে কোনো উদ্যোক্তার জন্য হতে পারে, এবং যারা ফোকাস আনতে পারছেন না, অনেকে বই পড়তে ইচ্ছা করে না, এরকম অনেকের থাকতে পারে, মানে ফোকাস নেই, যে কোনো কাজে ফোকাস নেই, বই অনেকক্ষণ ধরে পড়তে পারছে না, তাদের জন্য এটা একটা মাইলস্টোন বই বলতে পারি আমরা। এটাই আর কি। যদি আরও বিস্তারিত জানতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও ডিটেলস বলার। এটাই আর কি। আজকে এখানেই শেষ করছি, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসব। তবে কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন
কীরকম হলো বা আরও বিস্তারিত কীরকম জানতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।